আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সেই রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি তদবির নিয়ে হাজির হয়েছি। যে তদবিরটি দেখতেছেন, তদবিরটি হলো শত্রুর জবান বন্দি করা। শত্রুর জবান বন্দি করে রাখার জন্য যে তদবিরটি দেখতেছেন, তদবিরটি অত্যাধিক পাওয়ারফুল এবং কার্যকরী। তদবিরের থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন। আপনারা লেখাগুলো সুন্দর করে দেখে যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে লিখে নেবেন। আর যারা শত্রুর জবানকে বন্ধ করে রাখতে চান তারা অবশ্যই এই কাজটি করবেন। মিশক জাফরান আম্বর কালি দ্বারা। আর এই কাজটি করতে হবে ভূজপত্র পাতার উপরে লিখতে হবে। যারা ভূজপত্র পাতা চেনেন না তারা কবিরাজির দোকানে গিয়ে জিজ্ঞাসা করলে আপনাকে ভূজপত্র পাতা দেবে। নিচে আরও সংখ্যা রয়েছে, আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। তার আগে বলতে চাই, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের সাথে থাকবেন যাতে আপনাদের ভালো ভালো তদবির দিতে পারি, আপনারা পেয়ে থাকেন। এই তদবির দ্বারা যত বড় সত্য হোক না কেন, আপনি যত ক্ষতি করুক না কেন, তাকে যদি দমন করতে চান, তাকে যদি আপনি থামাতে চান, তাহলে এই তদবিরটি করতে হবে। এই তদবিরটি কীভাবে করবেন বা কীভাবে করলে কাজ হবে সেই বিষয়ে অল্প কিছু কথা বলবো। মনোযোগ সহকারে সকলেই শুনবেন। কাজটা আমি আপনাদেরকে পরিশ্রম করে দিচ্ছি এই জন্যেই, যাতে কাজ দ্বারা আপনারা উপকৃত হতে পারে। যতক্ষণ পর্যন্ত এই কাজটি আপনারা না করবেন ততক্ষণ পর্যন্ত এর ফল পাবেন না। তাই বুঝে সচরাচর যে কোনো মানুষের উপরেই এই আমল করা যাবে না, এই আমল করা নিষেধ। যদি সত্য আপনার তীব্র থাকে তাহলে করবেন, করার আগে অবশ্য অনুমতি নিয়ে কাজটি করার চেষ্টা করবেন। আর আমি মনে করি যদি আপনাদেরকে আমি অনুমতি নাও দেই, আর মনে হয় অনেক ভাই ও বোন রয়েছে তারা এই কাজটি করার চেষ্টা করবে। আমি মনে করি এইভাবে কাজ করলে হিতে বিপরীত হবে, কাজ হবে না। অনেক কাজের কিছু গোপন বিষয় থাকে যে সেই বিষয়গুলা একমাত্র উস্তাদই জানে। তাই আমি আপনাদেরকে সকল বিষয়গুলাই জানাবো। একটি বিষয় আমি গোপন রেখে দিব, সেটা অনুমতি নিয়ে আপনাদের কাজের ধরন বুঝে সেটা জেনে আমি আপনাদেরকে অনুমতি দেব। কারণ এই কাজ দ্বারা যে কোনো মানুষের জবানকে আপনি নষ্ট করে দিতে পারবেন, কিন্তু অহেতুক যদি কোনো মানুষের এই কাজটি করেন সেজন্য গুনাহগার হব আমি। তাই আপনাদের বলছি, ভালো কাজে ব্যবহার করবেন, ব্যবহার করার আগে অবশ্যই অনুমতি নেবেন। আর কাজটি সুন্দর করে লেখার চেষ্টা করবেন। যেখানে যেভাবে হরফগুলা দেওয়া রয়েছে ঠিক সেইভাবে লিখবেন, যাতে আপনাদের লিখতে বা বুঝতে কোনো অসুবিধা না হয়। আমি সেজন্য আপনাদেরকে দেখাইতেছি, জুম করে রেখে দেখাইতেছি এবং এটা স্ক্রিনশট মেরে রেখে দেবেন। এই যে নিচে অক্ষরটা দেখতেছেন ফালান বিন ফালান, এইখানে আপনি শত্রুর নাম লিখে দিবেন। তারপরে এই কাজটি সুন্দর করে করার চেষ্টা করুন। আশা করি অনেক কথাই বললাম, আপনারা বুঝতে পেরেছেন। আপনার আশেপাশে যদি কোনো ত্রান্ত্রিক বা কোনো আলেম ব্যক্তি থাকে
তার মাধ্যমেও এই কাজটি করে নিতে পারেন বা তার মাঝে পরামর্শ করে নিতে পারেন। আসসালামু আলাইকুম।